পরিচয় দিয়েছি তাদেরকে ক্ষমা করে। কিন্তু আজকে আমি আপনাদের সকলকে বলবো, এই নারীর কাহিনী ধারাবাহিকভাবে যে তারা চলমান করছে এটা ক্ষমার যোগ্য নয়। আমি মনে করি তাদেরকে বারবার ক্ষমা করা, তাদের এই কার্যক্রমগুলিকে প্রশ্রয় দেওয়া। মুক্তিযুদ্ধের সময় তাদেরকে ক্ষমা করা হয়েছিল, তারা আজকে রাজনৈতিকভাবে জোর হয়ে দাঁড়িয়েছে, তারা নাকি দেশের সংস্কার করবে, দেশের উন্নতি করবে। আজকে তারা এই উন্নতি নামে নারীদেরকে প্রতিদানে সম্বোধন করে, তারা নারীদেরকে কোনো সম্মানের জায়গার মধ্যেই রাখে না। তাদেরকে যদি আমি এই ঘটনার পরে আবার ক্ষমা করি, তাহলে তারা যে পুনরায় আবার নারীদেরকে অসম্মান করবে না, জমিয়ে রাখবে না, কেউ কি কথা দিতে পারবে? পারবে না। তাই আমি সকলকে বলবো, এদেরকে কোনো ক্ষমার দৃষ্টিতে দেখবেন না। আগামী নির্বাচনে 12 তারিখ আপনারা তাদেরকে ভোটের মাধ্যমে শাস্তি দিবেন, কাউকে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন না। এখন আসি তাদের কর্মীদের বিভিন্ন কাহিনীর কথা। আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক যে রাজনীতি হয় সেগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন তাদের যে কর্মীগুলো আছে তারা কিভাবে মেয়েদের অপমান করে। তারা আমাদের সংসদের সামনে মা বোনকে দাঁড় করিয়ে বিভিন্ন অজস্র বিশ্রী ভাষায় মেয়েদের যৌনাঙ্গ নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে, তারা বলে চিনে ফেলবে। এই লোকগুলো কিভাবে মেয়েদেরকে সম্মান করে এই দেশের নারী মমতা বাস্তবায়ন করবে, নারীদেরকে সম্মান দিবে? আপনারা কি বলতে পারবেন? পারেন না। তাদের বিভিন্ন নেতা কর্মী বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বিভিন্ন ভাবে বুলিং করে, সেটা অনলাইনের মাধ্যমে, সরাসরি ভাবে এবং গুপ্ত ভাবে। এভাবে তারা আমাদের দেশের নারীদেরকে জমিয়ে রাখার চেষ্টা করছে। একজন নারী হয়ে থাকে একজনের মা, একজনের স্ত্রী, একজনের বোন, আরো বিভিন্ন সম্পর্কের। এই নারীদেরকে যথেষ্ট সম্মান করা প্রতিটা পুরুষের দায়িত্ব। সে একজন পুরুষ হয় না, সে মানুষের কাতারে পড়ে না আমি বলে মনে করি, তারপরে তো সে পুরুষ হবে। তার ঘরেও তো বউ আছে, তার স্ত্রী সেও তো পুরো একটা কর্মসংস্থানের অংশীদার, তাই না? তার পরিবার আত্মীয় স্বজন সেও তো কোনো কর্মসংস্থানের অংশীদার।